প্রিপোজিশন এর মধ্যে প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ কি অবস্থান। প্রিপোজিশন কোথায় থাকে? প্রিপোজিশন থাকে একটা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে। কোথায় থাকে? নাউন বা নাউন ফ্রেজের পূর্বে। আচ্ছা, তো এই প্রিপোজিশনের মধ্যে বেশি ব্যবহৃত হয় যেমন আছে অ্যাট, অন, ইন। কোথাও যদি ছোট স্থান থাকে, ছোট স্থানের পূর্বে কি বসবে? অ্যাট। আবার দেখেন ছোট স্থানের আগে কি বসবে? অ্যাট। আবার বড় স্থানের আগে কি বসবে? ইন। যেমন ধরেন পটুয়াখালী একটা জেলা শহর, তাই না? এই জেলার মধ্যে ছোট একটা জায়গা আছে, নাম হলো বনানী। তো বড় স্থানের আগে আমরা কি বসাবো? ইন বসাবো। আর ছোট স্থানের আগে কি বসাবো? অ্যাট বসাবো। তাহলে কি হবে? অ্যাট বনানী, ইন পটুয়াখালী। কি হবে বলেন তো? অ্যাট বনানী, ইন পটুয়াখালী। আবার দেখেন ঢাকা একটা জেলা শহর, আবার আমাদের রাজধানী, তাই তো? তো এই ঢাকার মধ্যে একটা জায়গার নাম আছে মিরপুর। তো মিরপুরের আগে কি বসাবো? অ্যাট নাকি ইন? অ্যাট। কারণ মিরপুর হলো এই যে বিস্তৃত একটা জায়গা, এর মধ্যে একটা ছোট একটা জায়গা। এই ছোট জায়গার ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাট। তাহলে হবে কি? অ্যাট মিরপুর ইন ঢাকা। কি হবে বলেন? অ্যাট মিরপুর ইন ঢাকা। তো বড় স্থানের ক্ষেত্রে আমরা ইন বসাবো, আর ছোট স্থানের ক্ষেত্রে কি বসাবো? অ্যাট বসাবো। সময়ের ক্ষেত্রেও, বড় সময়ের ক্ষেত্রে আমরা ইন বসাবো, আর স্পেসিফিক যদি টাইম থাকে, যেমন ঘন্টার সময় যেটা 7টা, 8টা, 9টা, 10টা, এর ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। যেমন অ্যাট 5 AM, বলেন আমার সাথে, অ্যাট 5 AM ইন দা মর্নিং। এখন সকালের টাইমটা তো বিস্তৃত, তাই না? এই বিস্তৃতটার সময়ের মধ্যে স্পেসিফিক টাইম হলো কয়টা? 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে এই স্পেসিফিক যে টাইমটা আছে সেক্ষেত্রে আমরা বসাবো অ্যাট। আর যে বিস্তৃত একটা সময় সেক্ষেত্রে বসাবো কি? ইন। যেমন ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন, এক্ষেত্রে আমরা কি বসাবো? ইন বসাবো। ইনের সাথে দাও যুক্ত করবো। ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন। তবে স্পেসিফিক যে টাইমগুলো আছে 5টা, 6টা, 7টা, 8টা, এর ক্ষেত্রে কি বসাবো? অ্যাট বসাবো। তাহলে বলেন অ্যাট 5 AM ইন দা মর্নিং। বলেন আমার সাথে, অ্যাট 5 AM ইন দা মর্নিং, অ্যাট 5 AM ইন দা মর্নিং। আবার যদি বলি অ্যাট 9 AM, কয়টা বাজে? 9টায়। অ্যাট 9 AM ইন দা মর্নিং, সকাল 9টায়। তাহলে সকাল না হয়ে যদি সেটা বিকাল হয় তাহলে হবে কি? ইন দা আফটারনুন। সন্ধ্যা হলে ইন দা ইভিনিং। ঠিক আছে? তবে এই যে নুনের ক্ষেত্রে, নাইটের ক্ষেত্রে, নুনের ক্ষেত্রে হবে অ্যাট নুন, নাইটের ক্ষেত্রে কি হবে? অ্যাট নাইট। অ্যাট নুন, অ্যাট নাইট। কিন্তু মর্নিং, ইভিনিং, আফটারনুনের ক্ষেত্রে কি হবে? ইন আর দা দুইটাই যুক্ত হবে। ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন। তাহলে আমার সাথে বলেন তো, অ্যাট 9 AM ইন দা মর্নিং। বলেন, অ্যাট 9 AM ইন দা মর্নিং। এরপরে যদি আমরা স্পেসিফিক টাইম বলি যে সূর্যোদয়ের সময়, তাহলে হবে কি? অ্যাট সানরাইজ। কি হবে? অ্যাট সানরাইজ মানে কি? সূর্যোদয়ের সময়। যদি বলি সূর্যাস্তের সময় তাহলে হবে কি? অ্যাট সানসেট। অ্যাট সানসেট মানে কি? সূর্যাস্তের সময়। যদি বলি ওই মুহূর্তে তাহলে হবে কি? অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট। আবার অ্যাট দিস টাইমও হয়, অ্যাট দিস টাইম, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দিস টাইম। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। যদি আরো ছোট ছোট স্পেসিফিক কিছু জায়গা আছে, যেমন যদি বলি বাস স্টপে আছি, মানে বাস স্ট্যান্ড যেটা বলি আমরা, তো বাস স্টপে থাকলে আমরা কি ইউজ করব? অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য বাস স্টপ। এখন যদি বলি কোথায় আছো? আমি বাসায় আছি, বাসার ক্ষেত্রে কি ইউজ করব? অ্যাট হোম। কি ইউজ করব বলেন? অ্যাট হোম। হোয়ার আর ইউ? আই অ্যাম অ্যাট হোম। এটা যদি বলি বাসার আবার স্পেসিফিক একটা জায়গা, দরজার সামনে আছি বা দরজায় দাঁড়িয়ে আছি, তখন হবে কি? অ্যাট দ্য ডোর। কি হবে? অ্যাট দ্য ডোর। আবার যদি বলি কোথায় আছো? আমি হসপিটালে আছি, তখন কি বলবো? আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল, আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। আবার যদি বলো এমন যে আমি হসপিটালে যাই, তখন হবে আই গো টু হসপিটাল। কিন্তু যদি আমি হসপিটালে আছি তখন হবে কি? আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল, আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। কোথায় আছো? আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট দ্য স্কুল, অথবা আই অ্যাম অ্যাট স্কুল, আই অ্যাম অ্যাট স্কুল। যদি বলো কোথায় আছো? কলেজে আছি, তাহলে হবে কি? আই অ্যাম অ্যাট কলেজ, আই অ্যাম অ্যাট ইউনিভার্সিটি। বুঝতে পারছি? তো এই হলো আমাদের অ্যাট এর বিষয়। অন কোথায় বসাবো?
অন বসাবো, দিন তারিখের ক্ষেত্রে অন বসাবো, দিন এবং তারিখের ক্ষেত্রে কি বসাবো, অন বসাবো। যেমন যদি বলি শুক্রবারে, তাহলে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এগুলোকে একটা দিন, দিনের ক্ষেত্রে কি বসাবো, অন বসাবো। তাহলে আমার সাথে বলেন অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন সানডে, অন মানডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, অন ফ্রাইডে। ঠিক আছে, তাই ডে এর ক্ষেত্রে কি বসাবো, অন বসাবো। কি বসাবো বলেন, অন বসাবো। মাসের ক্ষেত্রে ইন বসাবো, মাসের ক্ষেত্রে কি বসাবো, ইন। যেমন ইন ফেব্রুয়ারি, বলেন ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল। ঠিক আছে, তাহলে মাসের ক্ষেত্রে কি বসাবো, ইন বসাবো। তবে মাসের সাথে যদি তারিখ উল্লেখ থাকে, মাসের সাথে তারিখ যদি উল্লেখ থাকে, যেমন 13 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, মাসের সাথে যদি তারিখ উল্লেখ থাকে, সেই তারিখটা যদি মাসের ঠিক আগে থাকে তাহলেও কি বুঝবে, অন বসবে। যদি এই তারিখটা মাসের পরে উল্লেখ থাকে তাহলেও অন বসবে। যেমন এখানে 13 ফেব্রুয়ারি, তার ক্ষেত্রেও কি হবে, অন 13 ফেব্রুয়ারি। যদি তারিখটা পরে থাকে, অন ফেব্রুয়ারি 13, পরে থাকলেও কি হবে, অন বসবে। আগে থাকলেও অন, পরে থাকলেও কি অন। যদি বলি বিজয় দিবসে, যে আমাদের যে দিনগুলো আছে, বিজয় দিবস, তারপর হচ্ছে স্বাধীনতা দিবস, হ্যাঁ, এই দিবসের ক্ষেত্রে, এই যে দিনগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো, অন বসাবো। যেমন অন ইন্ডিপেন্ডেন্স ডে, বলেন অন ইন্ডিপেন্ডেন্স ডে। আবার যদি বলি ঈদের দিনে, তাহলে হবে কি, অন ঈদ ডে। দিনের ক্ষেত্রে আমরা কি বসাবো, অন বসাবো, অন ঈদ ডে। এখন যদি বলি কোনো কিছু আমাদের টেবিলের উপরে আছে, এটা টেবিল, টেবিলের উপরে স্পর্শ করে আছে, তখন আমরা কি বলবো, অন দ্য টেবল, অন দ্য টেবল। এখন যদি কোনো কিছু দেয়ালের উপরে থাকে, তখন আমরা কি বসাবো, অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল। অন দ্য ওয়াল মানে কি, দেয়ালের উপর, আর অন দ্য টেবল মানে কি, টেবিলের উপর। এখন যদি বলি আমার হাতে একটা লিস্ট আছে, এই লিস্টের মধ্যে আছে, এই যে আমার হাতে একটা লিস্ট দেখতে পান, এই লিস্টের মধ্যে আছে, তাহলে কি হবে, তাও অন দ্য লিস্ট। কি হবে বলেন, অন দ্য লিস্ট, অন দ্য লিস্ট অর্থ কি, লিস্টে। এখন আমার হাতে ধরুন একটা ম্যাপ আছে, অথবা দেয়ালের উপর একটা ম্যাপ আছে, আমি বলি যে তথ্যটা দেখো বা দেশটি খুঁজে বের করো ম্যাপে, তখন কি, অন দ্য ম্যাপ। ম্যাপের ক্ষেত্রে কি বসাবো বলেন, অন দ্য ম্যাপ, অন দ্য ম্যাপ। আমরা আবার টেলিভিশনে বিভিন্ন ডায়ালগ দেখতে পারি, একটা উপস্থাপনা দেখতে পারি। তো এখন টেলিভিশনের ক্ষেত্রে কি হবো, কি ব্যবহার করব, অন টেলিভিশন, অন টেলিভিশন। টেলিভিশনের ক্ষেত্রে কি হবে, অন টেলিভিশন। এখন তারা একটা আইল্যান্ডে বসবাস করে, আইল্যান্ড কি, চারপাশে পানি, মাঝখানে একটা যে দ্বীপ, এটা কি একটা আইল্যান্ড। আইল্যান্ডের ক্ষেত্রে আমরা কি বসাবো, হ্যাঁ, অন অ্যান আইল্যান্ড। আইল্যান্ডের ক্ষেত্রে কি বসাবো, অন বসাবো, অন অ্যান আইল্যান্ড। এখন যদি বলি তুমি কোথায় আছো, আমি রাস্তায় আছি, রাস্তায় থাকার ক্ষেত্রে কি বসাবো, অন দা রোড। রাস্তার ক্ষেত্রে কি হবে, অন হবে, অন দা রোড। অন দা রোড মানে কি বলেন, রাস্তায়, অন দা রোড, রাস্তায়। এরপরে পরে দেখেন ট্রেন আর বাস, যে সকল যানবাহনগুলোর মধ্যে মুভমেন্ট করা যায়, যে সকল যানবাহনগুলোর মধ্যে মুভমেন্ট করা যায়, ওই সকল যানবাহনের ক্ষেত্রে আমরা কি বসাবো, অন বসাবো। যেমন দেখেন বাসের মধ্যে কিন্তু একটু হাঁটাহাঁটি করা যায়, তাহলে এখানে অন দা বাস। ঠিক আছে, ট্রেনের মধ্যে কি হাঁটাচলা করা যায়, তাহলে হবে কি, অন দা ট্রেন। স্টিমারের ক্ষেত্রে, লঞ্চের ক্ষেত্রে হাঁটাহাঁটি করা যায়, তাহলে অন দা স্টিমার, অন দা লঞ্চ। বুঝতে পারছি, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। কিন্তু প্রাইভেট কারের মধ্যে কি হাঁটাহাঁটি করা যায়, মোটামুটি কায়দায় আমরা রুইকেই বসে পড়ি, তাই না, তাহলে হবে কি, ইন দ্য কার। আবার যদি ট্যাক্সি হয়, ট্যাক্সির মধ্যে হাঁটাহাঁটি করি না, তাহলে ইন দ্য ট্যাক্সি। যে গাড়িগুলোর মধ্যে মুভমেন্ট করা যায়, যে যানবাহনের মধ্যে মুভমেন্ট করা যায়, তার আগে কি বসাবো, তার আগে অন বসাবো। আর যেখানে মুভমেন্ট করা যায় না, সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইন বসাবো। বুঝতে পারছি, আচ্ছা। এবার তো এখানে আসে, আগেই বললাম যে বড় স্থানের ক্ষেত্রে কি বসে, ইন বসে। এরপরে মর্নিং, ইভিনিং, আফটারনুন এর ক্ষেত্রে কি বসে, ইন বসে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। মাসের ক্ষেত্রে, বছরের ক্ষেত্রে কি বসে, ইন বসে, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন 2026। মাস, বছরের ক্ষেত্রে কি বসে, ইন বসে। মাসের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো এই, মাসের আগে অথবা পরে যদি তারিখ উল্লেখ থাকে তাহলে অন বসে। মাসের আগে অথবা পরে তারিখ উল্লেখ থাকলে কি বসবে, অন বসবে। আচ্ছা, বছরের ক্ষেত্রে ইন বসে কোন ঋতু যেটা আছে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ঋতুর ক্ষেত্রে কি বসবে, ইন বসবে। ঋতুর ক্ষেত্রে কি বসবে,
ইন বসবে। এখন যদি বলি অতীতকালে তখন কি হবে? ইন দ্য পাস্ট। ইন দ্য পাস্ট মানে কি বলেন? অতীতে। আবার যদি বলি ফিউচারে ভবিষ্যতে তাহলে বলা যায় কি? ইন ফিউচার। ইন ফিউচার ভবিষ্যৎ অথবা ইন দা ফিউচার ভবিষ্যতে। এখন যদি বলি শৈশবকালে, যৌবনকালে, বৃদ্ধকালে, একটা সময় বুঝাই, এই ডিউরেশন বুঝাই, তখন আমরা কি বসাবো? ইন বসাবো। ইন চাইল্ডহুড, ইন ইয়থ, ঠিক আছে, ইন অ্যাডাল্টহুড। এই তো এই যে সময়গুলো এর মধ্যে কি বসাবো আমরা? ইন বসাবো। ইন চাইল্ডহুড। এখন যদি সেঞ্চুরি বলি, এখন আমরা দেখেন একটা সাল যদি থাকে তাহলেই তো আমরা কি বসাই? ইন বসাই। আর সেঞ্চুরি কত বছরে হয়? 100 বছরে হয়। তাহলে তার মধ্যেও কি তার আগেও কি বসাবো? ইন বসাবো। তাহলে ইন 20th সেঞ্চুরি। এরপর গাড়ির ক্ষেত্রে তো আগেই বললাম যে ইন দা কার। এখন যদি বলি আমি সমুদ্রের মধ্যে আছি, ইন দা সি, কারণ সমুদ্রে একদম কিন্তু ভাইসা থাকে না, অনেকটা অংশ ভিতরে থাকে। একটা জাহাজের আমরা যতটুকু অংশ উপরে দেখতে পাই তার থেকে বেশি অনেক সময় ভিতরে থাকে, ঠিক আছে। সমুদ্রের ক্ষেত্রে কি বসাইতে পারি বলেন? ইন দা সি। এখন তুমি পুকুরের মধ্যে ডুব দেছো, ডুব দিয়ে ওঠার পরে কি অবস্থা হয়? তোমার কি 3-এর 2 অংশ উপরে থাকে, 1 অংশ নিচে, নাকি 5-এর 4 অংশ নিচে 1 অংশ উপরে? 1 অংশ উপরে। মোটামুটি কাদা মাথাটা একটু বের করে থাকি। এখন হোয়ার আর ইউ, তখন কি বলবা? আই অ্যাম অন ওয়াটার নাকি আই এম ইন ওয়াটার? ইন ওয়াটার, কারণ ম্যাক্সিমাম এর মধ্যে। তাহলে পানির ক্ষেত্রে কি বসাবো বলেন? আই অ্যাম ইন ওয়াটার। যদি বলেন আমি রুমের মধ্যে আছি, কোথায়? রুমের মধ্যে আছি, তখন ইন দা রুম। আমি যদি বলি বেডরুমের মধ্যে আছি, ইন দা বেডরুম। তবে এই রুমের মধ্যে যদি আবার স্পেসিফিক একটা পয়েন্ট নির্দেশ করেন যে এই রুমের মধ্যে আমি দরজার কাছে আছি, একদম কোথায়